নমস্কার, আমি নিমাই আচার্য। নিজের মনস্কামনা পূরণ করার জন্য অনেক টোটকা, অনেক উপায় আপনারা করেছেন, বিভিন্ন চ্যানেলে দেখে করেছেন, বিভিন্নভাবে করেছেন। অনেকে ফল পেয়েছেন এবং হয়তো অনেকে ফল আবার পাননি, ব্যর্থ হয়েছেন। তো আজকের যে বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে রাধা কিশোরীর 28টি নাম আমি যেভাবে বলবো সেভাবে যদি জপ করতে পারেন, ভিডিও সম্পূর্ণ শুনে তবেই প্রয়োগ করবেন। তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি, মনের ইচ্ছে, যে কোনো ইচ্ছে আপনি 100% পূরণ করতে পারবেন। নামগুলো বলছি, মনোযোগ সহকারে শুনবেন এবং পারলে খাতায় নোট করে নিন বা লিখে নিন, যাতে ভুলে না যান। 1 নম্বর রাধা, রাসেশ্বরী, রাম্বা, কৃষ্ণ মন্ত্রাদি দেবতা, সর্বাধ্যা, সর্ববন্ধা, বৃন্দাবন বিহারিণী, বৃন্দারাধ্যা, রামা, অশেষ গোপী মণ্ডল, পূজিতা, সত্তা, সত্যপরা, সত্যভামা, শ্রীকৃষ্ণ বল্লভা, বিশ্বভানু সুতা, গোপী, মূল প্রগতি, ঈশ্বরী, গান্ধর্বা, রাধিকা, আরম্ভা, রুক্মিণী, পরমেশ্বরী, পরাপর, পূর্ণা, পূর্ণাচন্দ্রা, পূর্ণা নিভানা, ভক্তিমুক্তি, প্রভা। এই প্রত্যেকটি নাম সঠিকভাবে উচ্চারণ করবে আর উপায়টি প্রয়োগ করবে। যে কোনো শুক্লপক্ষযুক্ত একাদশীর দিন থেকে শুরু করে টানা 21 দিন রোজ স্নান করার পর শুদ্ধ বস্ত্রে জপ করতে হবে। আগামী মাসের 6 তারিখ শুক্লপক্ষযুক্ত একাদশী আছে, সেদিনকেও করতে পারেন, অথবা যে কোনো শুক্লপক্ষযুক্ত একাদশীতে আপনারা শুরু করবেন। এইটুকু যদি সঠিকভাবে করতে পারেন টানা 21 দিন, পর পর মনে রাখতে হবে, পর পর যেদিনকে শুরু করবেন সেদিন থেকে পর পর করবেন, একাদশীর দিন থেকে শুক্লপক্ষযুক্ত যে কোনো একাদশী। তো আগামী মাসের 6 তারিখ শুক্লপক্ষের একাদশী আছে, সেদিন থেকে শুরু করতে পারেন, বা যে কোনো শুক্লপক্ষযুক্ত একাদশীতে শুরু করে উপায়টি যদি করতে পারেন, শুদ্ধ বস্ত্রে স্নান করার পর ঠাকুর ঘরে বসে জপ করা হয়ে গেলে মনস্কামনাটা শুধু আপনি বলবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অবশ্যই তার ফল পাবেন। করে দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় মা তারা।